আসসালামু আলাইকুম। যারা আমার সাথে ডিজাইন করছেন বা ডিজাইন করবেন, তাদের জন্য এই ভিডিওটা আমি বানাতে যাচ্ছি। তা আমার মূলত যে কাজটা হয়, যে কাজটা প্রয়োজন হয় বর্তমানে সেটা হলো যে আপনি ট্রেসিং স্টাইলের জব। মানে আমার এই যে লেখাটা আছে, আমার শুধু প্রয়োজন হবে এই গ্রাফিক্স এইটা না, ডিজাইনটা না, অনলি যে রেসিপ, এক কথায় এই লেখাগুলো আমার প্রয়োজন। আপনি দেখেন যে আমি কোথায় ইউজ হয় এটা। এই যে এটা দেখেন, এখানে কি হয়েছে, কাঠের উপরে এটা বার্ন করা হয়েছে। আর এটা বলা হয় সিএনসি লেজার দিয়ে বার্ন করেছে। তো এটা যেভাবে এটাকে সিএনসি লেজার দিয়ে এটা বার্ন করা হয়েছে, দেখেন ভিডিওটা দেখেন। এটা মূলত আমরা তাদেরকে হেল্প করব যেন তাদের ডিজাইনটা আমরা শুধু রেডি করে দেব। কারণ সিএনসি মেশিনে ভেক্টর ডিজাইন প্রয়োজন হয়, রাস্টার দিয়ে কাজ হবে না, তো আমরা ভেক্টরটা করে দেব। তো বুঝছেন তো এটা কিভাবে করছে। এটা মূলত লেজার দিয়ে করা হচ্ছে। তো এটা লেজার দিয়ে করুক অথবা সিএনসি রাউটার দিয়েই করুক, ভেক্টরের প্রয়োজন। তো আমাদের কাজ হবে এই লেখাটাকে হ্যান্ড ড্র করা, ট্রেসিং না। যদি ট্রেসিং করে হতো তাহলে আমি কিন্তু আপনাদের দিয়ে করাতাম না। এই যে পার প্রজেক্টে 30-40 হাজার টাকা খরচ করি, আপনাদেরকে দেই, এটা আমার পুরোটাই থেকে যেত। তাহলে আমি এতগুলো ডিজাইনারকে দিয়ে এগুলো করাতাম না। কারণ আপনারা করেন 40% কাজ আর আমি করি 60% কাজ। আর ট্রেসিং করতে সর্বোচ্চ লাগে 1 থেকে 2 মিনিট। তো এটা এমন কোনো আহামরি কাজ না, এটা আমি এমনিই পারি। আপনাকে ইমেল করে দিতে আর আপনার জন্য সাজাতে, এবং আপনি কোন ধরনের কাজ পারেন, আপনার কাজের পরবর্তী কোয়ালিটি কাজ জেনে আমাকে কাজগুলো নির্ধারণ করতে হয় যে আপনি এই ডিজাইনগুলো আপনি ভালো পারবেন। প্রবলেম সহ ডিজাইন থাকে, সেগুলো ডিজাইন করতে হয়। তো এই যে এত যাচাই বাছাই কোনো প্রয়োজন নাই, এটা 1 মিনিটের চেয়ে অনেক বেশি সময় লাগে। তাহলে আমি কিন্তু ট্রেসিং করতে পারতাম, আমি আপনাকে দিয়ে করাতাম না। তাহলে আপনি এটা মাথায় রাখবেন যে আমি যেটা করাচ্ছি আপনাকে দিয়ে সেটা আমার প্রয়োজন, মানে সেটিংটা আপনি না বুঝে আপনি নিজের মতো করে করেন না। আমি যেভাবে বলছি এইভাবে করেন, তাতে আমার যে একটা সেটিং থাকে, মানে সিএনসি রাউটার বা সিএনসি মেশিনের একটা নিজস্ব একটা নিয়ম আছে, এই রুলসটা ফলো করবে সে বার্ন করতে অথবা রাউটিং হতে। তো আপনি আমার মতো করেই করেন, আমার প্রজেক্টটা আমার মতো করেই করেন, আপনারগুলো আপনি আপনার মতো করেন, কোনো সমস্যা নেই। একটু সৎভাবে এবং দায়িত্বর সাথে করবেন, এতটুকু যথেষ্ট। আমি যথেষ্ট ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করি সবসময় এবং দেই। যাই হোক, আমি বর্তমানে মোটামুটি 1 মাস চলতে গেল আমি কিন্তু অফলাইনে আছি। শুধু যে এই কাজ করি এটা না, এই কাজটা অনেক বেশি বর্তমানে, সেই জন্য আমি সবগুলো অফ করে দিয়ে এটাই করছি। যেমন আমার দেখেন অনেকগুলো গিগ আছে, আমার প্রোডাক্ট কিন্তু অনেক রকমের আছে, ফটোশপ বলেন আর ওয়েব ডেভেলপমেন্ট বলেন আর সিএনসি রাউটার ডিজাইনে এসে আপনি আমার গিগগুলো একটু ঘুরে দেখেন যে fiverr.com/landtechbd, এই যে এই ঠিকানায় যান, দেখতে পাবেন। তো বায়ার আমাদেরকে যে ছবিগুলো দেয় সেটা আমি দেখাই। মনে করেন বায়ার আমাকে এই ছবিটা দিল, এখন এটা কী করতে হবে, ফটোশপে কাজ করতে হবে। যদি আমি ফটোশপে কাজ করে দিই তাহলে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি এটার এইরকম একটা ফ্রন্ট ভিউ পাবেন, বা টপ ভিউ বলেন না কেন, ওপর থেকে দেখলে টপ ভিউ, তো এই ভিউ পাবেন। তো এটা করতে হলে আমি যদি করে দিই এক কথা, যদি না করে দিই তাহলে কীভাবে করবেন। এরপর রাইট ক্লিক করে ওপেন করবেন কোথায়, ফটোশপ যে কোনো ভার্সন, সিসি হলে অনেক ভালো হয়। এখন এখানে যান, এখানে কি আছে, এখানে ক্লিক করে একটু হোল্ড করেন, দেখেন 4টে টুল পাবেন। যদি আমার ভার্সনের সাথে আপনার ভার্সন হয় তাহলে আপনি এটা পাবেন, আর না হলে কিছু কমও থাকতে পারে অথবা বেশি থাকতে পারে। তো আপনি এটা নেন, পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে এখন
এখন একটা ক্লিক করেন এবং এখানে একটা ক্লিক করে ছেড়ে দিন। এবার আমাদের উদ্দেশ্য হবে যে এটা যেখানে শেষ হয়েছে, মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেল বরাবর রাখা। তো আমরা এটাকে ধরে ক্লিক করে এবার নিয়ে আসি। আমরা একটু অ্যাকুরেট করার চেষ্টা করব। যদি অ্যাকুরেট যদি না হয়, এই যে একটু সাইডে গেছে এটা যাক, তো এই কর্নারটা আমাদের মিলছে এবং এই কর্নারটা আমরা মিলাইছি। এখন সেমভাবে আমরা এই পাশটা নেই, এই কর্নারটা আমরা মিলাই দিই। আমরা এই যে শেষ এই যে দাগ আছে এই দাগের সাথে আমরা কি করবো, প্যারালাল করব। তো হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপ্লাই দিই, দেখেন আমাদের একটা ফ্রন্ট হয়ে যাবে। এই যে ফ্রন্ট হয়ে গেছে। এখন এই ফ্রন্ট করতে যে যদি এমন হতো যে আপনার ঠিক এরকম হয়ে গেছে, তখন কি হয়, তখন আপনারা এটা তো অবশ্যই লক দেওয়া থাকবে, তখন আপনি এখানে একটা ক্লিক করবেন, লক ছুটে গেল। শিফট ধরেন, যদি আমার মতো সিসি 2020 হয় তাহলে শিফটটা ধরে এইভাবে টান দেন, যতক্ষণ না মনে হয় যে সুন্দর, মানে অ্যাকচুয়াল মনে হচ্ছে, ততক্ষণ টান দিয়ে এবার ওকে করেন। কন্ট্রোল এস দেন, তাহলে সেভ হবে। যেহেতু আমি এটা বেশি মডিফাই করেছি এই জন্য দেন আমি আমার আগের জায়গায় যাই। দেখেন আমি কন্ট্রোল এস দিলে হয়ে যাওয়ার কথা। সরি, আমি তো লক খুলে ফেলেছি, তাও হয়তো হবে না, বেশি মডিফাই হয়ে গেছে। তো আমরা সেভ করি কন্ট্রোল এস দিয়ে, যেহেতু হলো না এভাবেই করে আমরা একটা ব্যাকআপ রাখি। তো জিরো ব্যাকআপটা থেকে গেল, আমার ওটা প্রয়োজন আমি ইউজ করতে পারবো। মানে যদি মনে হয় যে অরিজিনালটা কেমন, অরিজিনালের কোনো কাজ আছে, তাহলে ওটা ইউজ করতে পারবো। অরিজিনালটা কী ছিল এইরকম, আমরা করলাম কেমন এইরকম। আমাদের ছবির কাজ শেষ। এখন আমাদের কাজ হলো ইলাস্ট্রেটরের কাজ। এখন এই ছবিটা যেহেতু আমরা ইলাস্ট্রেটরের কাজ করব, ইলাস্ট্রেটর তো আমার তো আছেই, ওপেন আছে। এখন আমি কি করব, এটার উপর একটা ক্লিক করে সিলেক্ট হলো, ছবিটা সিলেক্ট হলো। এটা আসলে আমি যেটা শেখাচ্ছি, যদি আপনি জেনে থাকেন তো ভালো, আমার জন্য ভালো, সহজে বুঝলেন, পরবর্তী কাজগুলো সুন্দর হবে। আর যদি আপনি বিগিনার হন তাহলে একটু চেষ্টা করেন, কয়েকবার করেন, এটা হয়ে যাবে। তো এটা সিলেক্ট করেন, করে কি করবেন, একটা ক্লিক করেন লেখার উপরে, এই যে করলাম, এটা সিলেক্ট হয়ে গেল, লেখা সিলেক্ট হলো। আমার উদ্দেশ্য হবে লেখাটা কপি করা। রাইট ক্লিক করে আপনি কপি নেন, অথবা কন্ট্রোল সি চেপে কপি নেন, ছবির নাম কপি নিলাম। এবার আপনি রাইট ক্লিক করেন ছবির উপরে, রাইট ক্লিক করে ওপেন করেন, ওপেন উইথ ইলাস্ট্রেটর, ওপেন হয়ে গেল। দেখেন ছবিটার রেজুলেশন ভালো, যার জন্য আমি A4 এর চেয়ে বেশি বড় পিস পেয়ে গেছি। যদি ভালো না হতো তাহলে কি প্রবলেম হতো আমি দেখাই আপনাকে। যেমন এইটা দেখাই, ছবিটা ছোট, তো আপনার যে প্রবলেমটা হবে যখন আপনি দাগ টানবেন, কন্ট্রোল ওয়াই চাপে, দেখেন এটা কিন্তু ঠিক আছে, দাগে কিন্তু সমস্যা নেই, আপনি কিন্তু ড্র্যাগ ঠিকই করেছেন। এবং কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাকে যাই, কিন্তু আপনার এটা কি হয়েছে, যেহেতু রেজুলেশন কম, ছোট জায়গায় আপনি ঘোরাইছেন, এখন আপনার পিসির আবার রেজুলেশন কম, দুই দিক দিয়ে সমস্যা। মানে আপনার হচ্ছে পিসি রেজুলেশন বলতে গ্রাফিক্স কম। আপনি যদি এখন এটা পুরোটা সিলেক্ট করে যদি এখন বড় করেন, বড় করে ছেড়ে দেন, দেখেন এই প্রবলেমটা নাই। তাহলে আপনার সমাধান কি, আপনি দুইভাবে সমাধান করতে পারেন। এটা একটা, মানে বড় করে নিলেন ছবি, নেওয়ার পরে আর্টবোর্ড যেটা আছে এই আর্টবোর্ডটা আপনি বড় করে নেন, এই যে হয়ে গেল। এখন এটা লক দিয়ে আপনি কাজ শুরু করে দেন, অথবা আপনি এভাবেই আমাকে দেন। তা আমি কিভাবে কি করব, আমি যখন এটা সিলেক্ট করে আমার এখানে এটা হয়ে গেছে এখন। আচ্ছা, আমাকে আবার করতে হবে, রাইট ক্লিক করে ওপেন উইথ ইলাস্ট্রেটর। এই যে দেখেন, এটা আমি এখন যদি সিলেক্ট করি, করে যদি আমি যে কোনো একটা কালারে ক্লিক করি, দেখেন আমার এটা থাকবে না। আমি আরেকটু দেখাই, এই যে দেখেন আমি যদি কালারে ক্লিক করি চলে গেল। যেহেতু আমার গ্রাফিক্সটা একটু ভালো, তুলনামূলক একটু ভালো, আপনার চেয়ে হয়তো বা ভালো, যার জন্যে আমারটা হয়ে গেল।
তো এই প্রবলেমটা হবে যদি আপনার রেজুলেশন মানে ইমেজ যদি ছোট হয়, যখন আপনি এভাবে ড্র্যাগ করবেন তখন দেখবেন যে এইখানে একটা, এই যেটা দেখালাম এরকম বড় একটা জায়গা নিয়ে বসে আছে। তো এই জন্য কোনো ঘাবড়ানোর কিছু না, আপনি এভাবে আমাকে দেন, সমস্যা নেই। আর সবচেয়ে ভালো হয় এভাবে না দিয়ে আপনি ছবিটা বড় করেন না কেন, আপনি এখানে ছবির উপর ক্লিক করেন, ক্লিক করে শিফট চাপেন, শিফট ধরে রাখেন, ধরে রেখে আপনি এইভাবে কর্নারে ধরে এভাবে ড্র্যাগ করেন। এতে আমারও সুবিধা হয়, আমারও সময় কম লাগে। কারণ হচ্ছে এই অবস্থায় যদি আমি মানে অনেক সময় আমার প্রবলেমটা থেকে যায়, তো আমি যদি এই অবস্থায় যদি এটাকে এক্সপ্যান্ড করি তাহলে কিন্তু ওই প্রবলেমটা থেকে প্রবলেম সহ এক্সপ্যান্ড হবে, যেটা বায়ার চলে যাওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হয়ে যাবে। তো এই যে দুইটা ভাবেই করতে পারবেন। এখন আমরা আসি আবার এই ছবিটা, এখন আমাদের কি করতে হবে, এটা আমি কেটে দিই। এই পেজে যদি আপনি কাজ করেন দেখেন কালার নাই। এরপরে আপনি যদি ব্রাশ টুল নেন, যে দুইটা আছে, প্রথমটা আমরা যদি প্রথমটা দিয়ে কাজ করব, প্রথমটা নেন, দেখেন আপনি ট্র্যাক করতে পারছেন না, সেকেন্ডটাই হবে, কিন্তু আমরা সেকেন্ডটাই করব না, আমাদের দরকার হচ্ছে প্রথমটা দিয়ে করা উদ্দেশ্য। তো এখন আমাদের কাজ হবে, আমরা নতুন একটা পেজ নেব, কি দিয়ে, কন্ট্রোল এন চেপে, অথবা ফাইলে যে নিউ। কারণ আমরা যে নামটা কপি করেছিলাম এখানে পেস্ট করে দিই, তাহলে আমাদের আরেকটু আমরা দ্রুত কাজ করতে পারবো, আমাদেরকে আবার সেভ করার সময় কি নামে ছিল এটা খোঁজা লাগবে না। যেহেতু আমাদের প্রত্যেকটা ছবির নাম অনুযায়ী আমাদের সেভ করতে হবে, কারণ বায়ার যখন 300টা ছবি দিবে তখন সে ছবি তো মিলাবে, ছবির পাশে ছবি, মানে পরবর্তীতে মানে ছবি, প্রথমে ছবি থাকে, তারপরে হচ্ছে এই যে, যেমন ধরেন কোনটা দেখাবো, এটাই দেখেন, এটাও তো করা নেই, এটা দেখাই আকাশ, এই যে নাম এবং হচ্ছে আমরা যে কাজটা করেছে সেটা, তাহলে দুইটা সেম হলে এটা সে খুঁজে দেখতে সুবিধা হবে তার জন্য, যে হ্যাঁ আমার ছবি এটা, মানে এই ছবিটার সাথে এবং ডিজাইনটা মিল আছে, আমি এখানে প্রিন্ট করতে পারি, তার লসটা হবে না। তো এখন আমরা নতুন পেজ নিলাম, পেজে আসলাম, এসে কি করবো, আগের পেজে যাই, ছবির পেজে, ছবিটা ক্লিক করেন, ধরে এখন না, এই যে বাইরে ক্লিক করলে কিন্তু ধরতে পারবেন না, আপনি ক্লিক করে ধরেন, মানে ক্লিক ছাড়বেন না, ছবির উপর ক্লিক করে ধরবেন, ধরে এখানে ড্রাগ করেন, নতুন যে পেজটা নিয়েছেন এই পেজে নিয়ে আসেন, এইখানে নিয়ে এসে এখানে ছেড়ে দেন। তাহলে আমি এ পর্যন্ত করলাম, এখন এটা আমার আর প্রয়োজন নয়, আমি এটা কেটে দিলাম। এখন এইটাকে আমার কি করতে হবে, কাজের উপযোগী করতে হবে। তো আমাদের যেহেতু আর্টবোর্ড দেখেন ছোট আর ছবি হয়েছে বড়, তাহলে আমরা ছবির সমান আর্টবোর্ডটা করে নিই, তাহলে ছবিটা আগে অ্যালাইনমেন্ট করে নিই। অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আপনি সবসময় কী করবেন, এসেনশিয়াল ক্লাসিক ইউজ করবেন যদি ভার্সন আমার সাথে মিলে যায়, আর নাহলে শুধু এসেনশিয়াল পাবেন। তো এই ক্ষেত্রে কী করবেন, দেখেন এই যদি আইকনগুলো না থাকে তখন কী করবেন, এইখানে যাবেন, যে আপনার হয়তো এইরকম আছে, এখন আর দেখেন আইকন নাই, অথবা এই মাঝেরটা এখানে দেওয়া আছে, দুইটা সিলেক্ট থাকলে এটা আসবে, তা আপনি এই সময় এইটা দিয়ে দেবেন, আর্টবোর্ড দিয়ে দেবেন, আর্টবোর্ডের সাথে আমি অ্যালাইনটা করতে চাই। এখন আমরা কী করব, বাম পাশে এবং ওপরে, এই বাম পাশে দিলাম, এই যে উপরে দাগ মানে উপরে দিলাম, দেখেন এটা বাম পাশে, এটা ডান পাশে, এটা উপরে, এটা সেন্টারে, আর এটা এটা নিচে, এবং এটা মানে একটা হচ্ছে হরাইজন্টালি সেন্টার, একটা ভার্টিক্যালি সেন্টার। তো আমাদের ছবি আমরা নিয়ে নিলাম, অল্টার চেপে যদি মাউস ক্লিক করে মানে ড্রাগ করেন, মাউসটা ঘোরান, সরি মাউসের হুইল ঘোরান, তাহলে দেখবেন এবার জুম হবে, জুম ইন হবে, জুম আউট হবে, মানে মাউস পয়েন্টার যেখান থাকবে সেখান থেকে জুম ইনটা হচ্ছে, অথবা কন্ট্রোল প্লাস চেপে আপনি জুম ইন জুম আউট দুটাই করতে পারেন। এখন ছবিটা আমি লক দিই, কাজের সুবিধার্থে ছবিকে আমি কী করবো, লক দিয়ে দেবো, কারণ আমি যখন আঁকাবো, আঁকাতে যেন ছবিটা না সরে যায়। এখন যদি সরে যায় আঁকাতে আঁকাতে, তাহলে কিন্তু ওই পূর্বের জায়গাতে কি কোথায় ছিল ওটা মেলাইতে আপনার ঝামেলা হবে, মনে করেন আপনি কখন সরে গেছে খেয়াল করেননি, এখন এমন সময় দেখছেন যে অর্ধেক আঁকানো হয়ে গেছে, এখন আর ব্যাক আসতে পারছেন না। তো এই ক্ষেত্রে আপনি প্রথমেই কী করবেন, আগে এটা অবজেক্টে যে লক, অথবা কী করবেন, কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল 2 মানে 2 লক হয়ে গেছে, এটা ড্রাগ হয় না।
এখন আর্টবোর্ডটা আপনি এই আর্টবোর্ডটা কী করবেন, সিলেক্ট করেন, মানে এই ছবির সমান করে নেন। তো আর্টবোর্ডে গেলাম, এখানে কর্নার দেন, ইন্টারসেক্ট আসছে, এখানে ক্লিক করে ধরে রাখেন, দিয়ে এবার ড্রাগ করেন, করে এইবার দেখেন অ্যাঙ্কর মিলাই দেন, ছবির সমান হয়ে গেল। এখন ভি টুলে ক্লিক করেন, এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমাদের এই পর্যন্ত হলো। Ctrl+0, Ctrl+S, সেভ করে নেন, কাজের শুরুতেই সেভ করবেন। সেভ করবেন কীভাবে, Ctrl+S, যদি Ctrl+S না বুঝতে পারেন তাহলে এই যে সেভে যান, যেখান থেকে নিয়েছিলেন এটা সেখানে সেভ করেন। আমি যেহেতু এটা টিউটোর মধ্যে থেকে নিলাম, এখানে কী করবেন, অনেকগুলো আছে দেখেন, আমার দরকার হচ্ছে পিডিএফে যান, যে সেভ দেন। এখন এই উইন্ডোটার আপনি এখানে দেখেন যে শেষ ভার্সন কি আছে, যদি এইটা থাকে Acrobat 8 দেন, আর অবশ্যই আপনি এইটা টিক দিবেন এবং এটা টিক দিয়ে এইটা, এই যে তিনটা আছে, যদি আপনার তিনটা নাও থাকে আপনার ইয়েতে, মানে আপনার পিসিতে, এই আপনার ভার্সনে, তাহলে আপনি দেখবেন যে আমি আশা করছি যে এই দুইটা থাকবে। সেভ পিডিএফ দিয়ে দেন, ওকে। তাহলে আমরা সেভ পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের কাজ হবে কি, এর উপরে ড্রাগ করা। তো ড্রাগটা কীভাবে করবেন, আমরা করব, যেহেতু আপনি আমার সাথে কাজ করবেন, মানে ডিজাইন করবেন, তো সেটা আমার মতো করেই করেন, কারণ আমি যাতে করে আপনার কাজটাকে মডিফাই করতে পারি খুব সহজে। এখানে আছে কত, 5 পিটি রাউন্ড, এই প্রথমটা নিলাম 1 পিটি, এটা অটো হলে হোক, এটা অটোই হবে প্রথমে 1 পিটি, এটা অটোমেটিক হয়। কালারের যে রেড, এখানে যে কালার আছে এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার, আমার ফিল কালার নাম যাবো কি স্ট্রোক কালারটা রেড দিলাম, কারণ এখানে ব্ল্যাকের উপর রেডটা দিলে আমি সহজে দেখতে পাবো যে আমার কোনটা মানে আঁকানো হয়নি আর কোনটা আছে, মানে কোনটা যদি ছুটে যায় তাহলে আমি দেখতে পাবো। এখন এখানে একটা ডাবল ক্লিক করেন, এটা সেটিং করে নেন, আপনার মেবি এরকম থাকবে, রিসেট দেই, আমারটা সেন্টার আছে, তাহলে আপনি এক ঘর উপরে দিন, স্মুথ সর্বোচ্চ একটু কম করেন, এবার এখানে 12 দেন, আর এখানে দুইটা টিক তুলে দেন, দিয়ে ওকে, আপনার ব্রাশটা রেডি হয়ে গেল। এখন এখানে একটু ড্র্যাগ করেন, দেখেন যে এইটার সাথে মিলে কেন, তো এইটার চেয়ে একটু চিকন করবেন, তাহলে আরেকটু চিকন করি, 0.5 দিই, দেখি কি হয়। হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু যখন কাজ শেষ হয়েছে এটা ডিলিট করে তারপরে সেভ করে আমাকে দিবেন, এটা বা রেখে দেন না। এখন একটু জুম করেন, তো তার আগে কী করবেন, আপনি হচ্ছে প্রথমে যাবেন ডাইরেক্ট সিলেকশন টুল, তারপরে চাপ দিবেন পেইন্ট ব্রাশ টুল। এটা কেন করবেন, মনে করেন আপনি এখানে লিখেছেন, সাপোজ আমি একটু জোরে দেখাই, বেশি খারাপ, এই ধরেন 2 লিখেছেন, এখানে এরকম হয়ে গেছে। এখন এইটাকে যদি আপনি ঠিক করতে চান, মনে করেন অনেক বড় লিখছেন, কারণ আপনি এটা পুরোটা লিখে ফেলেছেন কিন্তু এখানে এসে এরকম হয়ে গেছে, এখন আপনার এটা উপরে ওঠানো লাগবে, তখন কী করবেন, তখন আপনার ডাইরেক্ট সিলেকশন লাগবে। তো আপনি চাচ্ছেন দ্রুত করতে, যে ডাইরেক্ট সিলেকশন যেন সাথে সাথেই হয়, মানে কোনো একটা চেপে যেন পাই, একটা কি চাপ দিলে যেন আমি ডাইরেক্ট সিলেকশন পাই, এই ক্ষেত্রে কী করেন, কন্ট্রোল চাপ দেবেন। কন্ট্রোল মানে কি, কন্ট্রোল চাপ দিলে হয় কি, আপনি এখন যে টুলটা ব্যবহার করছেন তার আগের টুল যেটা ছিল সেটা পাবেন। তার আগের টুল কি ছিল, যেহেতু আমি প্রথমে নিলাম কি ডাইরেক্ট সিলেকশন, দেন নিয়েছি পেইন্ট ব্রাশ, তাহলে আমি কন্ট্রোল চাপ দিলে আগেরটা পাবো, মানে কি ডাইরেক্ট সিলেকশন পাবো। এখন ডাইরেক্ট সিলেকশন কন্ট্রোল ধরে রেখে চেপে রেখে আপনি কী করবেন, এখানে একটা ক্লিক করেন, অথবা যেহেতু অনেকটা দরকার আমার এটা ডিলিট করে দেওয়া দরকার, এই করে ক্লিক করে এটা ডিলিট, যদি অনেক বড় লেখা হয় সেই ক্ষেত্রে এটা আপনার কাজে দিবে, বড় লেখার ক্ষেত্রে ছুটে গেছে, এখন আপনি এইভাবে করতে পারেন। এইটাও ডিলিট করে দিই, এখন এই দুইটা ধরে যদি আমি এটা করে দিই, দেখেন এটা কিন্তু হয়ে গেল। আর যদি এরকম হয় যে ছোট লেখা, তো আপনি ডিলিট করতে বেশি সময় লাগবে। এরপরে যেমন এইটা যেমন দেখেন, যদি আমি এটা ওইটার মতো করতে চাই, যদিচ অনেক সময়ের এইভাবে অনেক সময় লাগবে, কিন্তু অল্প ছোট চেঞ্জের ক্ষেত্রে এইভাবে করবেন, আর বড় বড় চেঞ্জের ক্ষেত্রে আপনার এভাবে করার প্রয়োজন নাই। আচ্ছা, এইটুকু বুঝলেন যে আমি আসলে কন্ট্রোল মানে ডাইরেক্ট সিলেকশন কেন নিলাম। আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে
ডিলিট করে দিই। ওকে, এখন আপনি ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার সময় যেটা করবেন যে ফ্রি হ্যান্ড আমরা কিভাবে লিখি সেটাকে মনে রাখবেন। প্রথমে হচ্ছে এটা কি লেখা আছে, টিও, তাহলে আমরা কি টি আমরা নর্মালি কি এভাবে শুরু করি, তা আপনি এভাবে শুরু করেন। আর এই যে ঘুরবো, এই যে কর্নার, এই ঘোরার সময় একটু সময় দিয়ে ঘুরবেন, তাহলে হবে কি দেখবেন যে কোনা কম হবে। এই দেখেন আমার কিন্তু এই জিনিসটা সুন্দর হলো না, এখানে একটা মানে আমার হাতটা একটু বাজছে। তো এইটা যদি ভালো করতে চাই তাহলে কি করতে হবে, আমার হাতের নিচে একটু পাউডার দিতে হবে, পাউডার দিলে আরও সুন্দর স্মুথ হবে। আপনি আপনার যদি, আমি যেহেতু ফাইনাল করছি না এটা, তাই আমি আপনাকে এটা দেখানোর জন্য করছি, তা আমি তো বেশি ভালো করতে যাচ্ছি না, পাউডার দিয়ে একেবারে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি না, আপনি একটু করে নেবেন, সুন্দর করে করবেন ফাইনালি। এরপরে টি, এটা সবসময় সেন্টার দিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এখন যদি আপনি কি করতেন, মোটা নিতেন, তাহলে কি হয় দেখেন, আমি ধরেন 1 পিটি নিলাম, নিয়ে আমি এটা এখন এভাবে ড্রাগ করছি। এইটাকে যদি আমি চিকন করি, দেখেন আমার পরিবর্তনটা কতটা হয়েছে। দেখেন এটা ছিল কি আর এটা হয়েছে কি, এই যে এই শেপটা দেখেন, এই শেপটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যদি আমি এখানে যদি চিকন নিতাম তাহলে কি হতো, আমি কিন্তু দেখতে পেতাম যে ছোট, এই যে সুন্দরভাবে উপরে যাচ্ছে কিনা। আপনি ধীরে ধীরে করেন না, আচ্ছা আমি আপনাকে কোনো প্রেশার দিয়ে বলছি না যে আপনি এখনই করেন, আপনি কি করবেন এইভাবে মনে করেন আস্তে আস্তে যদি করেন তাহলে জিনিসটা অনেক সুন্দর সেভ হবে। শেপটা আমাদের সুন্দর করতে হবে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আমি চিকন হওয়ার কারণে কি আমি দেখতে পাচ্ছি যে আসলে কোথা দিয়ে নিতে হবে, এটা আমি সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছি। আপনি তো তাড়াহুড়ার কোনো কারণ নেই, আপনি আস্তে আস্তে করেন, মানে 5টা করতে হবে এরকম কোনো মানে নেই। এই যে আমার কিন্তু হাত বেঁধে আছে, কারণ একটাই, আমার এখানে একটা লস হচ্ছে, মানে আমি, আচ্ছা সে তো আগের মতোই হলো, যেহেতু আগের মতো হয়েছে সেহেতু কী করবো, ও আমি আবার ভিটুল নিয়েছিলাম, এই ক্ষেত্রে আমি একটু এভাবে একটু ঠিক করে দেবো, কারণ এইটুকু ঠিক করে দেওয়াই কিন্তু আমার জন্য সুবিধা হচ্ছে, আমি পুরোটা ডিলিট না করে। যে আমার এটা সিলেক্ট করে যদি আমি অ্যারো চাপ দিই তাহলে কিন্তু একটা সুন্দর সেভে হয়ে গেল। তাহলে আপনি অ্যাকুরেট করেন, অ্যাকুরেট করার চেষ্টা করেন। আর এই যে এখানে কর্নারটা হয়েছে, এই কর্নারটা আপনি কী করেন, একটু রাউন্ড করে দেন। রাউন্ডটা যেভাবে করবেন, এখানে একটা ক্লিক করেন, ডাইরেক্ট সিলেকশন টুলটা আপনি কন্ট্রোল চাপ দিয়ে আসলো, এখন আপনি ক্লিক করেন। ক্লিক করলে যে এই যে গোলটা হলো, এই যে একটা গোল চিহ্ন দেখছেন, এর উপরে ক্লিক করে এবার ড্র্যাগ করেন, দেখেন একটু একটু রাউন্ড করেন, বেশি না, বেশি হয়ে গেছে, একটু রাউন্ড করেন। এখন এইটাকে যদি আমি পিটি বাড়াই দেই, মানে সর্বশেষ কাজ যখন শেষ হয়ে যাবে আপনি এটা মিলাই দেবেন যে আসলে কতটুকু দিলে এইটার সাথে ম্যাচ হয়। তাই 7.5 দিলে হয় না, আমরা যদি এখানে লিখে দিই 1, তাও হয়, তাও হলো না 1.1, যেহেতু 1.1 আপনি এখানে পাবেন না সেহেতু আপনাকে এটা লিখে দিতে হবে, তো আমি 1.3 দিলাম। এখন এখন কিন্তু অনেকটাই, তারপরে আরেকটু মোটা হলে ভালো হয়, তবে বেশি মোটা দিলে আবার একটা সমস্যা আছে, যখন এটা বার্ন করা হবে সময় নেবে অনেক, এই সময় বায়ার বিরক্ত হবে যে এত মোটা কেন। আপনি একটু মানে যা আছে তার চেয়ে একটু চিকন করবেন। আমার দেখেন লাইনটা কিন্তু এটা পুরো এর উপর দিয়ে যায়নি, আমি আসলে এটা খেয়াল করিনি, আমার এটা এর উপর দিয়ে নিয়ে যেতে হবে, কারণ বায়ার যখন চেক করবে তখন এটা দেখবে যে আসলে আমি যে ডিজাইন দিয়েছি সেটা হয়েছে কিনা। আর সবসময় কি করবেন, এক টানে দেখবেন, এক টানে বলতে এই মনে করেন এখান থেকে শুরু করলেন, এই সাপোজ ধরে শুরু করলেন, এবার ছেড়ে দিলেন, আবার এখান থেকে শুরু করলেন, আবার এবার লিখলেন,
একটু লিখলেন, আবার এখান থেকে শুরু করুন। এইটা কখনো করবেন না। সবসময় আপনি কী করবেন, এক টানে লিখবেন। যেমন আমি যে এইটা লিখেছি, তো কী করলাম, এক টানে লিখেছি, এটা এক টানে লিখেছি। তো যদি আপনি এক টানে না লিখেন, কিংবা যদি অবৈধ মানে দুর্নীতির আশ্রয় নেন, মানে কীভাবে করবেন, যে ট্রেসিং করেন, ট্রেসিং করলে কী হবে দেখেন। ট্রেসিং এক পণ্ডিত করেছে, আমি দেখাই। পণ্ডিত খুবই পণ্ডিত যদিও, কই কই মেবি এটা। ট্রেসিং করার কারণে বায়ার আমার অলরেডি চলে গেছিলো, বায়ারকে অনেক কিছু বোঝানোর পরে বায়ার আবার ব্যাক করছে। তো এখন দেখেন এটা বোঝা যাচ্ছে না আসলে কী আছে। আপনি যদি এটা ব্ল্যাক করে দেন, কারণ বায়ার তো এটা ব্ল্যাক করবে, কারণ পোড়ানোর পরে যেহেতু ব্ল্যাক হবে। দেখেন ব্ল্যাক করি, দেখেন তারপরে কি হয়। এবার দেখেন যে আসলে ও কি ডিজাইন করছে, এটা এটা কি, এটা এগুলো কি, এটা কোনো ডিজাইন? মূলত এটা ট্রেসিং করে হয়তো বা এটাই কাজ করছে, অথবা কোনো একেবারে ফাউল ডিজাইনার দিয়ে করানো হয়েছে। মানে এটা আসলে ভাষা নেই আমার কাছে বলার মতো, যে আমি তো টাকা দিয়েছি, একে মোটা অঙ্কের টাকা দিই, কারণ এক একটা ডিজাইন 300 টাকা পর্যন্ত দেই। এটা কিন্তু একটুখানি কথা না, একটা ডিজাইন করতে কী এমন সময় লাগে। তা আপনি যদি এখন ট্রেসিং করে যদি 1 মিনিটে করতে চান, এটা আপনার হালাল হবে না, একেবারে হারাম। মানে আপনি, যাই হোক আমি আর ভাষা অন্যদিকে যাচ্ছি না, তো আপনি এটা একটু সুন্দর করবেন। আমি আপনাকে তো যথেষ্ট পরিমাণ টাকা দেওয়ার চেষ্টা করি এবং দেই, তাহলে আপনি আমাকে একটু ভালো সার্ভিস দিলে আপনার সমস্যা কোথায়? আপনি ভালো না দেন, যতটুকু আমার প্রাপ্য ওইটুকুই দেন, এইটুকুই যথেষ্ট। তো এই ধরনের কাজ করা যাবে না, আমাকে কাজ করতে হবে কেমন, এরকম ফ্রেশ কাজ। ফ্রেশ করে আপনি আমাকে পিডিএফটা দিবেন, এতটুকু এনাফ। আমি যখন যদি ফর লিখি, সাপোজ ফর লিখলে আপনি কীভাবে লিখবেন ফরটা দেখেন। দেখেন এইভাবে শুরু করলেন, এইভাবে আসেন। যেহেতু আমি এখনো পাউডার ইউজ করিনি হাতের নিচে, আমার হাতটা একটু সরে যাচ্ছে, তা আপনি পাউডার দিয়ে সুন্দর করে করবেন। কারণ আমার পাউডার দিলে আমি যেহেতু অন্য কাজ করব, এটা হচ্ছে আর, তো পাউডার দিলে দেখা যাচ্ছে হাতটা একটু বিরক্তিবোধ হবে, কারণ আমি তো এখন পুরো সময় কাজ করব না। এটা তো আপনাকে দেখানোর জন্যই করছি, যেহেতু এটা অনেকটাই কাছাকাছি গেছে কিন্তু ফুল হয়নি। আপনি এটা সুন্দর করে ফ্রেশ করে করবেন। আবার ভাবেন না যে আমি পারি না তাই এরকম হচ্ছে। আমার এইভাবেই আমি চলছি, এইভাবে কাজ করছি বহুদিন থেকে। মানে দেখেন ফ্রেশ করে দেখাতে গেলে আমার সময় লাগবে এবং আমার সেভাবে প্রিপারেশন নিতে হবে। আর আপনি যখন শুরু করবেন, শুরুর দিকে একটু খারাপ হবে, আর করতে 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 দেখবেন 10-15 মিনিট পরে হাত দেখবেন একেবারে সুন্দর, যা বলছেন তাই শুনবে। এটা আমার ক্ষেত্রেও হয়, শুধু আপনার ক্ষেত্রে হবে এরকম না। তো অনেকে কী করে, আয়ের ফোঁটা ছেড়ে দেয়, টিয়ের এই মাত্রা দেয় না। তারপরে হচ্ছে শেষে যে যেরকম ডট থাকে, এই ডটটা দেয় না। তো এগুলো অবশ্যই দিয়ে দেবেন। তারপরে আরও কী কী প্রবলেম জন্য হয়, ও এই যেমন এখানে লেখা আছে কি রেসিপি ফ্রম, আপনি তো এইটুকু হচ্ছে যেভাবে লিখছেন এটা আসলে হয়নি, এটা এভাবে হবে না। মানে 2 নম্বরই করতে যে এগুলো আর কি করা হয়েছে, এটা যে ট্রেস করে এগুলো করছে, তো এগুলো করার দরকার নেই। এখানে লিখবেন যে কোনো একটা ফন্ট দিয়ে, ধরেন আপনি দিলেন RECI, কি বানান, CIP, রেসিপি, এই যথেষ্ট। আপনি এটা এখানে রেখে দেন। এটা যে ফন্ট দিতে হবে সেটা আমি দেখে নেব, এই ফন্টটা আমি দেবো, আপনি শুধু লিখে রাখেন। আমি যাতে করে ফন্টটা এখানে বসাই, যেন আমি আমার মতো এখানে থেকে আমার যে অনেক ফন্ট আছে সেই ফন্টগুলো আমি যেন এখানে দিয়ে দিতে পারি। আপনি শুধু এইটুকু করবেন। আর আরেকটা জিনিস, যেহেতু আমরা ট্রেসিং করছি, এই ক্ষেত্রে ট্রেসিং মানে কি, একটা ফটোকপি করছি, তো আমার এখানে যা আছে তাই ওঠাতে হবে। তবে হ্যাঁ, এই যে ডিম টিম কী কী যেন লাগছে, যে মূর্তি, এইসব এগুলো লাগবে না। আপনার কাজ হবে শুধু লেখাটা করেন, লেখাটা সুন্দর করে আমাকে কপি দেন। যেমন আমি আরেকটা দেখাই, প্রবলেম কোনটাই হয়েছে, কোনটাই, ও
আরেকটা জিনিস দেখেন, ইনি যেটা করেছে সেটা দেখাই। এখানে যে এটাও বুঝতে পারেনি, তো আপনি এভাবে করবেন না, যেটা বুঝবেন না সেটা আপনি অন্য একটা কালার দিয়ে দিবেন, মানে আপনি এটা বুঝেন নাই, কিন্তু আপনি লিখে রাখবেন যে আপনি আসলে কি লিখছেন সেটা আমি দেখব। যদি দেখি যে না কাছাকাছি আছে, আমি ওটা রেখে দিই, আমি এটা স্কিপ করে চলে যাব, সেভ করে দেবো। আর যদি দেখি যে অনেকটাই দূরে গেছে, এ ও হয়ে গেছে আর ও এ হয়ে গেছে, তাহলে আমি এটা ঠিক করে এটা সংশোধন করে আমি এটা লিখে রাখবো। যেমন এখানে একটা এই যে এটা ছেড়ে দিয়েছে, তো এরকম অনেক কিছু ছেড়ে দেয়। তো আপনাদের এটা একটু ভালোভাবে করার চেষ্টা করতে হবে। আর ফন্টের বিষয়টা যদি এখানে অ্যাকচুয়াল ফন্ট দিতে চান, আমার অন্য একটা ভিডিও আছে, তো ফন্ট ওইটা দেখে এই ফন্ট অ্যাকচুয়াল ফন্টটা দিয়ে দিবেন। আর যদি আপনার অনেক সময় লাগে তাহলে আপনার দরকার নেই, আপনি আমাকে যে কোনো একটা ফন্টে লিখে দিয়ে দেন। আর যদি আপনি কোনোভাবেই সব কিছুই আমাকে মানে, তো আপনি যদি সবই হ্যান্ডেল করতে পারেন, আপনি যদি সবই হ্যান্ডেল করতে পারেন তাহলে কি হবে, তাহলে আমি এই যে অফলাইনে আছি 1 মাস থেকে, আমি অফলাইনে থাকবো না, আপনাকে আমি এটা দিয়ে দেবো, আপনার একটা ভালো একটা আর্ন হবে, এবং আমিও নতুন বাইরের সাথে কাজ করে আমি আরও মানুষের আরও, এখন যেমন 15 জনে আছি, তখন দেখা গেছে 150 জনও হয়ে যেতে পারে। এখন যদি আপনাকে পার ডে 5,000 টাকা দিতে পারছি, তখন আপনাকে এমন হতে পারে পার ডে 25,000 টাকা দিতে পারছি। অবাক হওয়ার কিছু নাই, এটাই অনলাইন, অনলাইন জগৎ। কখনো দেখবেন 5,000 হচ্ছে, আবার কখনো দেখবেন 50,000 হয়ে গেছে, একদিনেই হয়ে গেছে। এটা আপনি কল্পনা করতে পারবেন না। অনলাইনের জগৎটা এরকমই। কারণ এই লাইনে যদি আপনি ঢোকেন তখনই বুঝবেন যে আসলে, যদি সফল হন তাহলেই আপনি বুঝবেন যে আসলে কতটা আর্ন করা যায়। তো এটা যখন হয়ে গেল, আপনি আমাকে এটা সেভ করে, Ctrl+S, সেভ হয়ে গেল। এবার আপনি আমাকে এটা দিয়ে দেন ফাইলটা, আপনার কাজ এইটুকুই, আর কিচ্ছু না। এরপর আমি এটাকে আমি আমার মতো করে যা করতে হয় সেটা আমি করব। তো আশা করছি আপনি এভাবে কাজ করবেন। আর অবশ্যই অবশ্যই আপনি ট্রেসিং করবেন না, অথবা আপনাকে যেমন আমি পরীক্ষা করেই যেমন কাজটা দিয়েছি, ঠিক আরেকজনের কিন্তু পরীক্ষা করিনি, তাই আপনি তাকে দিয়ে কাজটা করায় আপনার হয়ে করে দিবেন না। এতে হবে কি, আমি আপনাকে হয়তো 10 দিন দেখবো যে হ্যাঁ ভালো কাজ করেছেন, 11 দিনের দিন দেখবো না। তো আপনি যখন উল্টাপাল্টা কাজ দিবেন অন্য কারোর মাধ্যমে, সেই ভুলটা থেকে যাবে, আর আমিও দেখবো না, এটার বাইরে কাজ চলে যাবে, আপনারও ইনকামটা হারাম হবে, আর আমিও এদিকে কাজ হারাবো, আর আপনি তো কাজ অলরেডি হারাই যাবে। তো আপনি অন্তত লিগ্যাল কাজ করেন, সৎভাবে কাজ করেন, ডিজাইনগুলো সুন্দর করেন, আশা করি আপনারও প্রবলেম হবে না এবং আমারও প্রবলেম হবে না। অলরেডি অনেকে আমার সাথে যারা কাজ করে, মোটামুটি 15 জনের মতো, 15 জন, আমি সহ 15 জন, 15-16 জন হব হয়তোবা। তার মধ্যে 2 জনে আছে একটু ফল্ট টাইপের, তাছাড়া তাছাড়া সবাই সৎ এবং অনেক ভালো, এবং তাদেরকে তাদেরকে যে ডিরেকশন দেওয়া হয়েছে তারা সেই ডিরেকশন অনুযায়ী কাজ করে, আর এতে তাদেরও লাভ হয়, আমারও লাভ হয়, আমি দ্রুত ডেলিভারি দিই, আবার কাজ পাই। এখন তারা যদি যেমন এই কারণে কি হয়, তাদের ওগুলো আমাকে মডিফাই করতে হয়, মডিফাই করতে যে কি অনেক সময় চলে যায়, আজকে দেখা গেছে আমার ডেলিভারি ছিল, আজকে হলো না, কালকে দিচ্ছি, আমি কিন্তু ঠিকই কাজ করেই যাচ্ছি, কিন্তু সে বসে আছে, তার লসটা হচ্ছে। যদি আমি ডেলিভারিটা দিতে পারতাম তাহলে কী হতো, আমি আবার কাজ পেতাম, কারণ আমার বায়ারকে আমি যখন কাজ জমা দিই তখন সে আমাকে আবার কাজ দেয়। মূলত এটাই নিয়ম, আপনি যখন আমাকে কাজ দিবেন, জমা দিবেন, মানে একটা কাজ রেডি করে দিবেন, তখন আমিও আপনাকে সেকেন্ড কাজটা দিব। সব শেষে যে কাজগুলো মানে আপনার অবশ্যই থাকতে হবে, তো সেটা দেখাই যে আপনি ফাইনালি যখন পুরোটা শেষ করে দিলেন, তখন আপনার একটু চেক করতে হবে, ফাইনাল চেক। ফাইনাল চেকটা করার সময় দেখবেন যে বাইরে কি আছে, যেমন ধরেন আউটসাইড এটা আছে, ডিলিট করে দিলেন, আপনি Ctrl+A চাপেন, Ctrl+A অল, দেখেন যে আপনার যে আর্টবোর্ডের ভিতরে এগুলো সিলেক্ট হচ্ছে নাকি বাইরে চলে আসছে। যদি Ctrl+Z দেই, দেখেন Ctrl+Z, Ctrl+A চাপে, দেখেন সব সিলেক্ট হচ্ছে, এর মানে কি বাইরে আছে। তখন আপনি কি করবেন, বাইরেগুলো ডিলিট করে দেন, ডিলিট ডিলিট। এখন Ctrl+A চাপেন, দেখেন যে আপনার শুধু প্রয়োজনীয় জিনিসটাই আছে। এবার আপনি এটা Ctrl+S দিয়ে সেভ করেন, এই ফাইলটা আমাকে দেন। তো আরও কিছু যেটা চেক করতে হবে সেটা দেখেন, যে আমি এটা দেখাই, এটা যেমন রেখে দিছে আমাকে দেওয়ার, সে জানে না, যদিও সে নতুন।
তো আপনি যেহেতু জানবেন সেহেতু আপনি এটা রাখবেন না। যেহেতু আপনাকে আমি বললাম, আপনি ভিডিওটা দেখলেন, আপনি এখন জানেন, এটা রাখবেন না। এই যে ডিলিট করে দিলাম, ডিলিট। আপনি শুধু এইটুকু রাখেন, কন্ট্রোল এ, দেখেন আমার শুধু এইটুকু দরকার, আর্টবোর্ডের মধ্যে যেটা আছে সেটা লাগবে। তো আমি এটা যদি সাইডে সরাই, দেখেন এখন কিন্তু মনে হচ্ছে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যদি এটা সাইডে সরাই, দেখেন কন্ট্রোল এ, ব্ল্যাক দিই, জিনিসটা কিন্তু আমার ডিজাইনটা কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর লেখা, সে তুলনায় দেখেন এটা লেখাটা একেবারেই অসুন্দর। যেহেতু সে নতুন, তো এটা বিষয় না, সে আস্তে আস্তে শিখবে। এটাকে যেভাবে যতটুকু সম্ভব ভালো করা যায় ভালো করছি। তো দেখবেন যে আসলে এইরকম যেন স্মুথ করতে যে যেন এমনটা না হয়। আপনাকে অবশ্যই স্মুথ করতে হবে। স্মুথ করতে যে যখন আপনি এবার যখন ড্রাগ করবেন, যখন ড্রাগ করলেন, এই যে অটো যে স্মুথটা হলো, এটা কেন হলো? কারণ আমি এখানে স্মুথটা দিয়ে দিয়েছি। হয়তো সেই স্মুথটা দেয়নি, অথবা আপনার মাউসে যদি প্রবলেম থাকে, মাউসটা একটু ভালো করেন, মিনিমাম A4 টেকের ভালোটা কিনেন। এটা যদি আমি একটু বেশি করে দেই, 1 PT দেই, তাহলে চলার মতো। তবে বায়ার তো আর এত মোটা করে তার এটা বার্ন করবে না। এত মোটা করে বার্ন করতে গেলে তার আসলে প্রবলেম হবে, অনেক সময় লাগবে, তার অনেক মানে খরচটা বেশি হয়ে যাবে। সে অটোমেটিক আমাকে ক্যান্সেল করে অন্য কাউকে খুঁজে নেবে। তো এই ডিজাইনটা আমি যেহেতু সাবমিট দেওয়ার আগে নিজেই অনেক কিছু চেঞ্জ করেছি, তো এটা আসলে অ্যাকচুয়াল ডিজাইন না। তো এরকম দেখবেন যে আসলে আপনি যে ডিজাইনটা করলেন এটা কতটুকু পারফেক্ট। এটা আসলে হয়নি এই ডিজাইনটা যে করছে সে এখন, যাই হোক, সে নতুন। এবার দেখেন এটা, এই যে ডিজাইনটা, এই ডিজাইনের বাইরে কি আছে, যে এটা আছে দেখেন, এটা কিন্তু রাখবেন না, কারণ এটা কিন্তু অংশ না। আপনি দেখতে পাচ্ছেন যে একটা কাগজ এরকম ফোঁটা আছে, কিন্তু আসলে ফোঁটাটা আপনি চিন্তা করবেন যে এটা ফোঁটাটা আসলে কি কোনো কাজের? এটা কাজের না। আর আরেকটা জিনিস, যদি কোনো বিষয়ে কনফিউজ থাকে সেটাকে আপনি এভাবে ধরে কালারটা চেঞ্জ করে দিবেন। যদি আপনি গোল করেন আমি এটা বুঝতে পারবো না, হয়তো খেয়াল করবো না, কিন্তু কালার যদি থাকে, আমি যদি কন্ট্রোল A চাপ দিই, দেখেন আমার কিন্তু কালার এক না, তখন আমি বুঝবো যে আসলে অন্য কিছু আছে। কি আছে সেটা খুঁজতে যে আমি কিন্তু পেয়ে যাবো, কিন্তু যদি এক কালার থাকে তাহলে কিন্তু আমি বুঝবো না। এখন এটা আসলে অ্যাকচুয়ালি কি ছিল আমার মনে নেই কোন কালার ছিল, যদি কন্ট্রোল চেক দিয়ে দেখি, ভুলে গেছি হয়তো, বা আমি এটা মডিফাই করেছি। যাই হোক, এরপরে আরেকটা দেখি। এই যে যেমন এখানে অনেক ফোঁটা আছে, যেমন এই যে এটা সম্ভবত এটা দেয়নি, এটা কি আসলে বানানটা দেখতে হবে, এটা কি শব্দ। যে ওখানে ফোঁটা আছে মনে হচ্ছে, কিন্তু এগুলো একটু দেখতে হবে যে আসলে যে ফোঁটাটা দিচ্ছেন অরিজিনাল ফোঁটা আছে কিনা। আর আরেকটা বিষয়, এই যে এখানে যেমন এটা কাটা, দেখেন এটা কিন্তু ডিজাইনের, এটা কিন্তু কেটে দিয়েছে, তো আপনাকে এটা কেটে দিতে হবে। আপনি করবেন, করে এটা কেটে দিবেন। আর এটার প্রবলেমটা দেখাই। এই যে আমি যেটা বলছিলাম, তার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনারা এইভাবে রাউন্ড করবেন না। ধরেন একটা ফোঁটা আছে, আপনি আবার এভাবে একটা ফোঁটাও দিবেন না। কীভাবে করবেন? এই এখানে কি আছে, এটা আছে, এই যে আমি অল্প একটু দিলাম, এখানে আছে, আপনি গোলের মতোই করবেন। এই যে গোলের মতোই করছেন, কিন্তু একসাথে করে দেন, এই একসাথে করে দেন। এইভাবে এইভাবে করেন না, এইভাবে করেন না, এভাবে করলে সমস্যা। আর যেটা রাউন্ডের বিষয়টা বলছিলাম, যে এই যে ড্রাগটা করা হয়েছে, যদি ড্রাগটা করার সময় আমি ডিফারেন্সটা দেখাই, যদি ড্রাগটা করার সময় যদি এইভাবে যখন ড্রাগটা করছে, এইভাবে একটু আস্তে নিত আর এভাবে টান দিত, এটা কিন্তু সুন্দর একটা শেপ আসতো। এখন জিনিসটা শার্প হয়ে গেছে, এটা শার্প করা যাবে না, শার্প করলে প্রবলেম। তো শার্পটা যদি হয়ে যায়, তাহলে আপনি ডাইরেক্ট সিলেকশন তো আছেই, কারণ আপনি ডাইরেক্ট সিলেকশন কন্ট্রোল চাপলে ডাইরেক্ট সিলেকশন আসছে। এখানে আপনি এখানে একটা ক্লিক করেন, এই যে দেখছেন না এখানে অ্যাঙ্কর আসছে, অ্যাঙ্কর ক্লিক করেন, করে এটা ধরে একটু ড্র্যাগ করেন, হালকা হয়ে গেল। একটু কষ্ট করেন, আপনার পার ডিজাইনে সর্বোচ্চ এক্সট্রা 5 মিনিট যাবে যদি আপনি এটা অ্যাকচুয়াল করতে চান। যদি এখানে যে এটাও হয়নি, এখানে অরিজিনাল এটা কখনো এরকম হবে না, এই যে এটা অ্যাকচুয়াল না, দেখেন এখানে একরকম আছে, এখানে আরেক রকম করে ফেলাইছে। তো একটু দেখতে হবে যে আসলে
অরিজিনাল ডিজাইনটা কি, এটা মূলত অ্যান্ড মূলত সবগুলোই একই। অ্যান্ডটা এভাবে হয়, ওদের অ্যান্ড আমি একটু বেশি জোরে করে ফেললাম, এরকম এই টাইপের, এই স্টাইলের, সবই এই স্টাইল। একেবারে এইভাবে করলে হবে না, এইভাবে নিয়ে এসে এইভাবে উঠছে, মানে বুঝছেন তো? আচ্ছা যাই হোক, তো এটা দেখলেন। এবার এটা দেখাই যে লিখতে হবে, আমি বলছিলাম আপনি লিখে সাইজটাও এক করার দরকার নাই, আপনি লিখে শুধু এখানে দিয়ে দেন, অথবা এই জায়গায় রাখেন, অথবা এখানে রাখেন। আমি কি করব, এটা অরিজিনাল যে ফন্ট, এটা মেবি এই টাইমস নিউ রোমান এবং ইটালিক, বোল্ড ইটালিক দেই, এই তো বোল্ড ইটালিক। আমি যদি এখন এটাও সেম দেই, এটা বোল্ড ইটালিক, এটা একটু বড়, ওকে, এই যে হয়ে গেল। আমার সময় লাগলো না, কিন্তু যদি আপনি এটা না দিতেন আমার অনেক সময় ব্যয় হতো এখানে। যাই হোক, মডিফাইটা আমি করে নেবো, সেটা নিয়ে আপনি চিন্তা করেন না। ওকে, তো কর্নারটা একটু দেখবেন, এই যে এগুলো কিন্তু একেবারে শার্প হয়ে গেছে। শার্প হবে না, এটা কিন্তু এম বানাইছে, কিন্তু এম কিন্তু হয়নি। এম করতে হলে এটা আরেকটু কষ্ট করতে হবে, যে এগুলো কিন্তু একটাও হয়নি। এখন যদি এগুলো আমি ধরে যদি ঠিক করি, এখন কিন্তু জিনিসটা অরিজিনাল শেপে আসবে। আপনাকে সবসময় খেয়াল করতে হবে যে আসলে অরিজিনাল কি আছে আর আমি কি করছি। আমি এই জন্যই কিন্তু, যে আপনার যে সময় লাগবে, আপনি যে পরিশ্রম বেশি হবে, সেই জন্য কিন্তু আমি আপনার যে প্রাইসটা, এটা কিন্তু অনেক বাড়াই দিয়েছি। যেটা যে খুব বেশি সময় লাগবে সেটা কিন্তু আমি একেবারে 300-তে ঠাকাই দিয়েছি। যেটা আমি কিন্তু এত সহজে ব্যর্থ নিতে পারি না, যত সহজে আমি আপনাদেরকে দিয়ে দিই। এমনকি আমি পাই অনেক দেরিতে, 15 দিন পরে পাই। কারণ 15 দিনের মধ্যে আমার অ্যাকাউন্ট থাকবে না যাবে সেটাও জানি না। তারপরেও কিন্তু আমি আপনাদের টাকা পে করে দিই যত দ্রুত সম্ভব। এমনও হয় দিনের দিন, অথবা 2 দিন 3 দিন, মানে প্রজেক্ট। আর আমার একটা প্রজেক্ট শেষ হতে সর্বোচ্চ 2 থেকে 1.5 দিন, 1.5 দিন অথবা 2 দিন, 3 দিন যাই যাই গেছে বলে আমি মনে করি না। তো এর মধ্যেই আমি আপনাকে আপনার পেমেন্টটা, আপনি পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না। পেমেন্টটা আমি, মানে এটা আমার দায়িত্ব, আমি এটা নিয়ে বেশি চিন্তা করি। আপনাকে কাজ দেওয়ার আগে আমি চিন্তা করি আপনার পেমেন্টের বিষয়ে, যে আমি পেমেন্ট আপনাকে দিতে পারবো কিনা। পারলে আমি কাজ করাবো, না হলে আমি কাজ করাবো না। এটা নিয়ে চিন্তা করবেন না। তো আশা করি আমার সকল বিষয়টা আপনি বুঝছেন, এবং সব কিছু বিষয়ে আপনি মানে ফলো করে তারপরে আপনি আমার সাথে অ্যাকচুয়াল কাজটা করার চেষ্টা করবেন। চাই যে আপনার সাথে আমার দীর্ঘমেয়াদী কাজ হোক। তো এতক্ষণ দেখেন, এই ভিডিওটা বানাতে আমার অনেক সময় লাগছে। আমি শুরু থেকে এই পর্যন্ত সেই দুপুরের সালাত আদায় করে শুরু করছিলাম, আর এখন ওই যে এশার সালাতের আজান দিয়ে দিয়েছে। তাহলে আমি যে অনেক সময় ব্যয় করে এই ছোট্ট ভিডিওটা বানালাম, তা আপনি টেনে টেনে দেখবেন না, আর এটা পুরোটা দেখবেন। আর সবচেয়ে বড় কথা, যে আমি যাদের যে রেফারেন্সগুলো ইউজ করছি, যাদের ডিজাইনগুলো, তারা যেন কষ্ট পাবেন না। কারণ হচ্ছে আপনি কষ্ট পাওয়ার মতো কিছু বলার চেষ্টা করিনি, তারপরেও যদি আপনি কষ্ট পান, তাহলে আমি বলবো, দেখেন আপনারটা যদি আমি না দেখাই তাহলে প্রবলেম কিভাবে দেখাবো। তো যাই হোক, আপনি মনে কিছু নেবেন না। আপনারা যাদের ডিজাইন আমি ইউজ করছি, আসলে আপনাদের ডিজাইনগুলো আমি মডিফাই করে আমি নিজের মতো করে আমি বাইরকে দেই। তো আশা করি আমার বিষয়টা বুঝছেন যে আসলে কিভাবে কি। থ্যাংক ইউ, নেক্সটে দেখা হবে। আসসালামু আলাইকুম।